আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আরেকটি ক্লাসে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা ফর লুপটা দেখছিলাম। আমি আবারও একটু ফর লুপটাকে একটা কি বলে রিভিশন দিয়ে দিচ্ছি। এই লুপগুলো কিন্তু আমাদের দরকার। ইফ কন্ডিশন, সুইচ কেস, এগুলো কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেক ক্ষেত্রে লাগবে। ওকে, সো আমরা এখানে কি করলাম, ফর লুপটার মধ্যে সর্বপ্রথম আমরা একটা ভ্যালু ইনিশিয়াল করলাম 0, অ্যান্ড এই জিরোটা কন্ডিশন চালাইলাম যে এই আই মানে 0 গ্রেটার দেন 5 কিনা। যদি ট্রু হয় তাহলে আমাদের লুপ এক্সিকিউট হবে। অ্যান্ড দেন এখানে এসে আই এর মানটাকে আমরা কি করলাম, এই যে আই এর মানটাকে আপনি এখানে প্লাস অন করে দিতে পারেন, সরি, আই এর মানটা প্লাস অনও করতে পারেন অথবা প্লাস প্লাস করে দেন, প্লাস প্লাস করাই ভালো। এন্ড দেন আমি এখানে আই এর মানটাকে অন করে বাড়াই দিলাম, প্লাস প্লাস মানে কি অন করে বেড়ে যাবে। ওকে, এন্ড দেন এই যে পরে যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটা ফলস হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা এক্সিকিউট হবে। ওকে, আশা করি আপনারা এই লুপ সম্পর্কে ধারণা পেয়েছেন। এবার আমরা ফর ইন লুপ সম্পর্কে আলোচনা করব। সো ফর ইন লুপটা সম্পর্কে আলোচনা করতে হলে আমি একটা ভেরিয়েবল লাগবে আমার। সেটা আমি বললাম যে লিস্ট টাইপের একটা, লিস্ট স্ট্রিং টাইপের, অথবা আমি লিস্ট, হ্যাঁ স্ট্রিং টাইপের আমি একটা ভেরিয়েবল নিলাম, যেটার নাম দিলাম আমি নেমস অ্যান্ড ইজ ইকুয়াল, আমি এখানে বললাম যে রহিম, করিম, জামাল, হ্যাঁ তিনটা নিলাম। এন্ড দেন এইটা কিন্তু আমাদের একটা লিস্ট মানে অ্যারে। কিসের অ্যারে? স্ট্রিং এর অ্যারে। সো এটা হচ্ছে লিস্ট অফ স্ট্রিং, এটা ফুল একটা স্ট্রিং এর অ্যারে। এখানে কিন্তু আপনি কিন্তু জিরো রাখতে পারবেন না। দ্যাটস দ্যাটস মিন হোয়াই জিরো রাখতে পারবেন না। আচ্ছা আমি এখানে আমি এখানে শুধু কমাই দিয়ে গেছি। ওকে, সো এটা আলাদা আলাদা এক একটা স্ট্রিং। সো আপনি এখানে কেন জিরো রাখতে পারবেন না, কারণ আপনি বলে দিছেন যে এই যে নেম ভেরিয়েবল, এটা আমাদের হচ্ছে লিস্ট টাইপের ভেরিয়েবল যার মধ্যে শুধুই স্ট্রিং থাকবে। এখানে আমি বলে দিছি যে যার মধ্যে আমি শুধুই স্ট্রিং রাখবো, অন্য কোনো ডাটা টাইপ আমি রাখতে পারবো না। ওকে, সো আমি এখানে স্ট্রিং ছাড়া রাখতে পারবো না। সো আমি এখানে বলে দিলাম রহিম। ওকে, সো আমার এটা কি হয়ে গেল, আমাদের লিস্ট অফ মানে স্ট্রিং অফ লিস্ট। ওকে, সো এটা লিস্ট অফ স্ট্রিং, একটা ফুল স্ট্রিং এর সেট। আচ্ছা, এরপর আমরা এখানে ফর ইস এই লুপটার যে স্টেটমেন্ট মানে এই লুপটা যেভাবে লিখেছে, আমি এখানে লিখলাম ফর মানে ফর ইন। আমি লিখলাম ফর, আমি এখানে বললাম যে স্ট্রিং, আমার একটা ভেরিয়েবলের নাম দিলাম, আমি এখানে একটা ভেরিয়েবলের নাম দিলাম যে নেম অথবা ভ্যালু, আমি ভ্যালু দিয়ে বোঝাই ভ্যালু। ইন, এই যে ইন এর মাধ্যমে আমি বললাম যে ইন এই যে নেমস এর মধ্যে যতগুলো ভ্যালু আছে, এই যে নেমস এর মধ্যে যতগুলো ভ্যালু আছে তুমি অন বাই অন আমার এই ভ্যালু ভেরিয়েবলের মধ্যে বসায় দাও। এখন আমি যদি এখানে ডাবল টাইপের ডাটা নিই তাহলে কিন্তু নিবে না। কারণ কি? কারণ আমার এই যে নেম, সেই নেমটা কিন্তু স্ট্রিং, সেই নেমটা কি স্ট্রিং না, লিস্টের একটা স্ট্রিং না। সো আমি এই নেমস এর মধ্যে যতগুলা ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালু আমি ওয়ান বাই ওয়ান, মানে প্রথমে রহিম ঢুকবে, তারপরে করিম ঢুকবে, তারপরে জামাল ঢুকবে, মানে একজনের পরে এক একজন। এটা জিরো ইন্ডেক্স থেকে শুরু হবে, এটা জিরো ইন্ডেক্স, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু ইন্ডেক্সের। তো যখন এই ওয়ান বাই ওয়ান ঢুকবে তখনই কি আমরা এই ভ্যালুতে আমরা ডাটাটা সেভ করব। বাট এখন আমার যে ভ্যালুটা আমার কাছে আসতেছে ওয়ান বাই ওয়ান, সেইটার ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। দ্যাটস মিন আপনার স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে এটাকে ঢুকাইতে হবে। যদি আমরা এখানে ডাইনামিক রাখতাম তাহলে আপনি এখানে ডাইনামিক যে কোনো একটা ভ্যালুর মধ্যে ঢুকাইতে পারতেন। সো ওকে, আমরা কি করলাম, এখানে একটা লিস্ট নিলাম, লিস্টের মধ্যে আমরা একটা নাম মানে লিস্টের নাম দিলাম, এবং লিস্ট অফ নেম, আমরা এখানে একটা পুরা নেমের লিস্ট আছে। এন্ড দেন আমি ফর ইন লুপের মাধ্যমে আমি প্রত্যেকটা ভ্যালুকে ওয়ান বাই ওয়ান ধরলাম এবং এই ভ্যালু এর মধ্যে রাখলাম। এবার আসেন আমি এখানে প্রিন্ট করলাম, প্রিন্ট ভ্যালু ইজ ইকুয়াল বা নেম ইজ ইকুয়াল, আমি এখানে লিখলাম ভ্যালু, ভ্যালু সেভ এন্ড রান। সো দেখেন এখানে কি হবে, প্রথমে রহিম আসবে, দেন করিম আসবে, দেন জামাল আসবে। যে দেখেন ভ্যালু রহিম, করিম এন্ড জামাল। সো আমি আরেকবার ওভারভিউ দিচ্ছি শর্টকাট। সেটা হচ্ছে আমি সর্বপ্রথম একটা লিস্ট মানে ফর ইন লুপ ব্যবহার করতে হলে আপনার একটা লিস্ট বা একটা অ্যারে দরকার আছে। সেটা আপনি যে কোনো টাইপের অ্যারে হইতে পারে, সেটা আপনার স্ট্রিং হইতে পারে, ডাবল হইতে পারে, ইন্টিজার, এনি টাইম, এনিথিং এনিথিং হইতে পারে। সো এইখানে আমরা কি করলাম যে ফর লুপের মধ্যে আমরা ফর দেন আমাদের একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মধ্যে আমরা টেম্পোরারি ডাটা রাখবো, শুধু ডাটা ওয়ান বাই ওয়ান এসে থাকবে। এন্ড যতগুলা ডাটা আছে এই নেমস এর মধ্যে মানে আমাদের অ্যারে এর মধ্যে প্রত্যেকটা ডাটা আমরা ভ্যালু করলাম, মানে ভ্যালু এর মধ্যে এনে রেখে দিলাম। এই যে ইন করলাম মানে কি ঢুকাই দেওয়া, মানে ইন ইন মানে কি আমরা এই ভ্যালু এর মধ্যে ওইখান থেকে ডাটা এনে ঢুকাই দিলাম, এন্ড দেন আমরা এই ভ্যালুকে প্রিন্ট করলাম। সো যতগুলো এখানে লিস্ট থাকবে ততগুলোই ওয়ান বাই ওয়ান এটার মধ্যে ঢুকবে এবং এখানে প্রিন্ট হবে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি ফর ইন লুপের কাজ। নিজেরা প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, এবং অবশ্যই সাপোর্ট টিমে যোগাযোগ করবেন যদি কিছু বুঝতে না পারেন প্র্যাকটিসের টাইমে। থ্যাংক ইউ।